তুমি কি দিয়ে খাচ্ছ, তুমি কার সঙ্গে খেলছো, সে কার দিকে তাকিয়ে আছে। তো এই কথাগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা দুভাবে ইংরেজিতে বলতে পারি। তো তার মধ্যে কোন সেন্টেন্সটা বর্তমান স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয় সেই বিষয়টাও তোমাদের শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে তুমি কি দিয়ে খাচ্ছ, তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে তুমি কি দিয়ে খাচ্ছ। তো শুরুতে আমরা নিয়ে আসবো হোয়াট, ডব্লিউএস হোয়াট, হোয়াট, হোয়াট আর ইউ ইটিং উইথ, হোয়াট আর ইউ ইটিং উইথ, যার অর্থ তুমি কি দিয়ে খাচ্ছ। তো তোমাদের মধ্যে যাদের একটু বেসিক সেন্টেন্স তৈরি করার মধ্যে একটু দুর্বলতা রয়েছে তাদের জন্য এই সেন্টেন্সটা আমি একটু অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা পুরোপুরিভাবে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করা শিখতে পারো। তো তুমি কি দিয়ে খাচ্ছ একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটি শেখার আগে তোমাদের জানা উচিত তুমি খাচ্ছ এর ইংরেজি কি, বা তুমি মাংস দিয়ে খাচ্ছ এর ইংরেজি কি। সাপোজ আমি সেন্টেন্সটাকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখি, ইউ আর ইটিং, ইউ আর ইটিং উইথ মিট অথবা ভেজিটেবলস কারি বা কোনো কিছু। তো ইউ আর ইটিং উইথ মিট, তুমি মাংস দিয়ে খাচ্ছ। তাহলে এই সেন্টেন্সটাকে এবার যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারে নিয়ে আসি, তাহলে এই যে সেন্টেন্সের মধ্যে বি ভার্বটি রয়েছে এটা সাবজেক্টের আগে চলে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময়। তো এই সেন্টেন্সের ক্ষেত্রেও তাই হয়েছে। তো ইউ আর ইটিং উইথ মিট, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, আর ইউ ইটিং উইথ মিট, বাট এই সেন্টেন্সে এখানে অবজেক্ট দেওয়া নেই, অর্থাৎ জানতে চাচ্ছে তুমি কি দিয়ে খাচ্ছ। তো তার জন্য এখানে ডব্লিউএস ওয়ার্ড একটি ব্যবহার করা হয়েছে শুরুতে, সেটা হচ্ছে হোয়াট। তো হোয়াট আর ইউ ইটিং, এই যে উইথ প্রিপজিশনটি ঠিক ভার্বের পরে চলে আসবে। তো হোয়াট আর ইউ ইটিং উইথ, যার অর্থ তুমি কি দিয়ে খাচ্ছ। তো এই সেন্টেন্সটাকে আরো অন্যভাবে বলা হয়, এই প্রিপজিশনটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে সেক্ষেত্রে উইথ হোয়াট, উইথ হোয়াট আর ইউ ইটিং, আর ইউ ইটিং, উইথ হোয়াট আর ইউ ইটিং, অর্থাৎ তুমি কি দিয়ে খাচ্ছ। অর্থাৎ সেম দুভাবে বলতে পারি, কিন্তু এখানে মনে রাখতে হবে হোয়াট আর ইউ ইটিং উইথ এভাবেই বর্তমান ইংরেজিতে বেশি জনপ্রিয়, অর্থাৎ এভাবেই বলা হয়। আর এটা একটা ফর্মাল ওয়ে ইংরেজি স্পিকিং এর। তো পরের সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাসে এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই তৈরি করা শিখতে পারবে। তুমি কার সাথে যাচ্ছ, তুমি কার সাথে যাচ্ছ। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো সাথে বা সঙ্গে বা দিয়ে সব ক্ষেত্রেই আমরা প্রিপজিশন হিসেবে উইথ ব্যবহার করি, ঠিক আগের সেন্টেন্সটির মতো এখানেও উইথ ব্যবহার করব। তো তুমি কার সাথে যাচ্ছ, তো এখানে ডব্লিউএস ওয়ার্ড আমরা নিয়ে আসবো হু, আগের সেন্টেন্সের মতো এখানে হোয়াট ব্যবহার করব না, কার সাথে। তো হু আর ইউ, হু আর ইউ গোয়িং উইথ, তুমি কার সঙ্গে বা কার সাথে যাচ্ছ। তো এই সেন্টেন্সটাকেও আমরা আরেকভাবে বলতে পারি, অর্থাৎ প্রিপজিশনটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে উইথ হুম আর ইউ গোয়িং, অর্থাৎ তুমি কার সঙ্গে যাচ্ছ। বাট বেশি কমন এখন যেটা ইউজ হয়, হু আর ইউ গোয়িং উইথ, তুমি কার সঙ্গে যাচ্ছ। পরের সেন্টেন্স, তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে হলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে, অর্থাৎ কোন ভার্বের পর কোন প্রিপজিশনটা আমরা ব্যবহার করব।
তো এখানে তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো, তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব। তো কাকে নিয়ে, এখানেও আমরা শুরুতে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো হু। হু আর ইউ, হু আর ইউ ড্রিমিং অ্যাবাউট, হু আর ইউ ড্রিমিং অ্যাবাউট, তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো। অথবা প্রিপোজিশনটাকে সেন্টেন্সের শুরুতে এনে অ্যাবাউট হুম আর ইউ ড্রিমিং, দুভাবে সেন্টেন্সগুলো বলা যেতে পারে। পরের সেন্টেন্স, তুমি কার সাথে খেলছো, ঠিক 2 নম্বর সেন্টেন্সটির মতো, তুমি কার সাথে যাচ্ছ, ঠিক একই রকম ভাবে তুমি কার সাথে খেলছো। তো হু আর ইউ প্লেইং, হু আর ইউ প্লেইং উইথ, অর্থাৎ তুমি কার সাথে খেলছো। পরের সেন্টেন্স, তুমি কার কাছ থেকে এটা কিনেছিলে। তো এই সেন্টেন্সটি একটু আলাদা, এখানে পাস্ট টেন্সে রয়েছে এই কোশ্চেনটি, কার কাছ থেকে কিনেছিলে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হু, এখানে ব্যবহার করব ডিড, কারণ পাস্ট টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রে হেল্পিং ভার্বের প্রয়োজন হয় ডিড। হু ডিড ইউ বাই দিস ফ্রম, অর্থাৎ এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফ্রম, থেকে, কারোর থেকে। হু ডিড ইউ বাই দিস ফ্রম, অর্থাৎ তুমি এটা কার কাছ থেকে কিনেছিলে। পরের সেন্টেন্স, তুমি কার দিকে তাকিয়ে আছো, তুমি কার দিকে তাকিয়ে আছো। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো, হু আর ইউ লুকিং অ্যাট, বা শুরুতে প্রিপোজিশন এনে অ্যাট হুম, তো শুরুতে যখন অ্যাট নিয়ে আসবো প্রিপোজিশন সেক্ষেত্রে আর আমরা হু বলবো না, তখন বলবো হুম, অ্যাট হুম আর ইউ লুকিং। পরের সেন্টেন্স, সে কাকে নিয়ে স্বপ্ন দেখছে। তো এখানে আরেকটি সেন্টেন্স দেখিয়েছি যে তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছো। তো এখানে বলছে সে কাকে নিয়ে স্বপ্ন দেখছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। তো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর শি এদের সঙ্গে অলওয়েজ বি ভার্ব ইজ ব্যবহার করি। তো এখানে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে, সেক্ষেত্রে আমরা বি ভার্ব ইজ ব্যবহার করব, অর্থাৎ আগের সেন্টেন্সগুলোর মতো আর নয়, কারণ আগের সেন্টেন্সগুলোতে সাবজেক্ট ছিল ইউ। তো সে কাকে নিয়ে স্বপ্ন দেখছে, হু ইজ হি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো সাবজেক্টের আগে নিয়ে আসবো আমরা ইজ। হু ইজ হি ড্রিমিং, হু ইজ হি ড্রিমিং অ্যাবাউট, সে কাকে নিয়ে স্বপ্ন দেখছে।